প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি আলোচনা করব পার্টিসিপেল বিষয়, জিরান্ড এবং ইনফিনিটিভ বিষয়ে আলোচনা করব। প্রথমে দেখি পার্টিসিপেল কি দেখো, ভার্বের যে রূপ, ভার্ব এবং অ্যাডজেক্টিভের কিছু গুণ নিয়ে নাউনকে কোয়ালিফাই করে তাকে পার্টিসিপেল বলে। ঠিক আছে, অর্থাৎ যেটা যে ভার্বটি অ্যাডজেক্টিভ এবং তোমার কি করে ভার্বের মতো কাজ করে, সেটা হচ্ছে যে পার্টিসিপেল। পার্টিসিপেল সাধারণত তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপেলটা কি দেখো, ভার্বের আইএনজি ফর্মের সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপেল বলা হয়। ঠিক আছে, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে আইনযুক্ত হয়ে যেটা তোমার অ্যাডজেক্টিভ ও তোমার ভার্বের মতো কাজ করে তাকে পার্টিসিপেল বা প্রেজেন্ট পার্টিসিপেল। যেমন দেখো, আই সয় ড্যান্সিং গার্ল, দেখো ড্যান্সিং শব্দটি প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, এখানে এই গার্লের অবস্থা প্রকাশ করছে। ঠিক আছে, ভার্ব হিসেবে কাজ করছে, গার্লটি কি করতেছে, ড্যান্স করতেছে। প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার সাধারণত এই যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ রূপে নাউনের পূর্বাভাস, অর্থাৎ কোনো কিছুর নাউনের অবস্থা প্রকাশ করতে সেটা অ্যাট্রিবিউটিভ নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন এই যে ইট ইজ অ্যান ইন্টারেস্টিং গেম। ঠিক আছে, ইন্টারেস্টিংটি প্রেজেন্ট পার্টিসিপল। শি হ্যাজ এ প্লেসিং বিহেভিয়ার। ঠিক আছে, আবার দেখো এই যে এখানে তোমার এই যে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভের রূপে নাউনে পরে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। ঠিক আছে, যে নাউনে যে ভিলেজ ইজ চার্মিং, ভিলেজটা কীরকম, চার্মিং। ঠিক আছে, ইন্টারেস্টিং এভাবে। আবার তোমার কোনো সময় প্রিপোজিশনের মতো কাজ করে, কনসিডারিং হিজ ইন্টেলিজেন্ট। ঠিক আছে, দেখো এবার রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে অনেক সময় রিলেটিভ প্রোনাউন তুলে দিয়ে সাধারণত কি ড্যান্সিং ব্যবহার শুধু ভার্বের সাথে যুক্ত করা হয় তাই। ঠিক আছে, দি গার্ল ইজ ড্যান্সিং, তাহলে এখানে ড্যান্সিংটা এসে কি পার্টিসিপেন্ট। আবার দেখো বন্ধুরা, পাস্ট পার্টিসিপেলটা কি, পাস্ট পার্টিসিপেল যে ভার্বের পাস্ট পার্টিসিপেল যখন সেন্টেন্সের ব্যবহৃত হয় একই সঙ্গে ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে তখন পাস্ট পার্টিসিপেল বলা হয়ে থাকে। ঠিক আছে, এই পাস্ট পার্টিসিপেল দ্বারা অতীতে একটি কাজ সম্পন্ন হয়েছে বোঝায়। রেগুলার ভার্বের বেস ফর্মের সাথে ইডি বা ডি যোগ করে পাস্ট পার্টিসিপেল গঠন করা হয়। ঠিক আছে, এই যে হি ইজ এ রিটায়ার্ড টিচার, রিটায়ার্ড এই যে ইডি যোগ করতে করছে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। লস্ট এই যে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। ঠিক আছে, তারপর দেখো এই যে অ্যাডজেক্টিভ রূপে কাজ করে কি ডেভেলপড কোম্পানি। ঠিক আছে, এই যে প্ল্যান্ট রুম। ঠিক আছে, তারপর কি যে তারপর এখানে বি ভার্বের পরে সাধারণত প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, যে রোডস আর ড্যামেজড। ঠিক আছে, ওয়াটার ইজ বয়েলড। ঠিক আছে, এইভাবে পেসিভ গঠনেও সাধারণত এই যে ব্যবহার করে, যে আই রাইট এ লেটার, লেটার ইজ রিটেন। ঠিক আছে, রিটেনটা এই যে পাস্ট পার্টিসিপেল। ঠিক আছে, এবার পারফেক্ট পার্টিসিপেল দেখো বন্ধুরা, ভার্বের পাস্ট পার্টিসিপেল পূর্বে হেভিং যুক্ত হইয়া অ্যাডজেক্টিভ ও ভার্বের কাজ করে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল পূর্বে কি হেভিং যুক্ত হবে, হেভিং যুক্ত হইয়া তোমার ভার্বের পাস্ট পার্টিসিপেল বলা হয়ে থাকে পারফেক্ট পার্টিসিপেল। ঠিক আছে, যেমন কি এই যে অ্যাক্টিভ গঠনে যে হেভিং প্লাস পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপলে হেভিং বিন প্লাস পাস্ট পার্টিসিপেল। ঠিক আছে, যেমন কি দেখো, হ্যাভিং রিড দ্য নোবেল হি টোল্ড মি অ্যাবাউট ইট। ঠিক আছে, হ্যাভিং বিন রিকোয়েস্টেড বাই মাই ফ্রেন্ড আই ওয়েন্ট টু দ্য মার্কেট। বন্ধুরা, জিরান দেখো, জিরান কি, যে মূল ভার্বের সাথে আইনযুক্ত ভার্ব বাইকে নাউন হিসেবে কাজ করে তাকে জিরান ভার্ব। অর্থাৎ আইনযুক্ত ভার্বটা যদি নাউনের মতো কাজ করে তাকে আমরা কি বলতে পারি, তাকে জিরান বলতে পারি। ঠিক আছে, জিরানের ব্যবহার কীভাবে, এই দেখো এই যে সাবজেক্ট হিসাবে ড্যান্সিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে ড্যান্সিংটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, ওয়াকিং ইজ দ্য প্লেস টু ইজ, এই যে ভার্বের সাথে আইনযুক্ত হইয়া এটা নাউনের মতো কাজ করছে। ঠিক আছে, তাহলে এটা কি বলে, জিরান বলে। ঠিক আছে, জিরান নাউনের মতো কাজ করবে জাস্ট। আমরা পার্টিসিপেল দেখেছি কি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, এটা না কাজ করে কি নাউনের মতো। ঠিক আছে, অর্থাৎ উভয় ভার্ব, কিন্তু এটা যে পার্টিসিপেলটা অ্যাডজেক্টিভের মতো আর এটা নাউনের মতো কাজ করবে। ঠিক আছে, যে এই ফাইন ভার্বগুলোর পরে সাধারণত জিরান বসে, যে দেখো অ্যাডভোকেট, তারপরে অ্যাভয়েড, এডমিট, পার্টিসিপেট, বিগিন, স্টপ, সাজেস্ট, এই ভার্বগুলির পরে সাধারণত এই জিরান বসে। দেখো এই যে উড ইউ মাইন্ড গোয়িং উইথ মি, এই যে দেখো মাইন্ডের পরে এই যে গোয়িং জিরান বসছে। ঠিক আছে, আই লাভ ইটিং, লাভ এর পর ইটিং বসছে, আই ফিল লাইক ভমিটিং। ঠিক আছে, তারপরে দেখো এই যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে তোমার ব্যবহার করা হয় যে হ্যাবিট অফ। ঠিক আছে, হ্যাবিট অফ কোন প্রিপোজিশনের পরে সাধারণত এই যে ভার্ব থাকলে আইনযুক্ত সেটা জিরান্ডের মতো কাজ করবে, যে ইন স্পিকিং, ইন প্লেয়িং ফুটবল। ঠিক আছে, যে গোয়িং টু মার্কেট, যে অবজেক্টেড টু গোয়িং টু মার্কেট। তারপরে দেখো এই যে তোমার কিছু প্রিপোজিশন ভার্ব আছে, এই ভার্বের পরে সাধারণত জিরান্ড বসে, যেমন কি অ্যাডমিট টু, কনফেস টু, অবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, দিস টু, এগুলো পরে জিরান্ড বসে। ঠিক আছে, দেখো আই হি অ্যাডমিটেড টু বিং রুট। ঠিক আছে,
তারপরে লুক ফরওয়ার্ড টু মিটিং, এই যে লুক ফরওয়ার্ড টু মিটিং, ঠিক আছে বন্ধুরা। এই বা এইগুলির পরে সাধারণত জিরান পরে, ঠিক আছে বন্ধুরা। দেখো ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ সাধারণত এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। এই যে ফুল ইনফিনিটিভ অর্থাৎ ভার্বের আগে যদি টু বসে সেটা বা সে নন ফাইনিটিভ হিসেবে কাজ করে, সেটা তোমার ইনফিনিটিভ বলা হয় থাকে। ইনফিনিটিভ সাধারণত দুইটা আছে, একটা ফুল ইনফিনিটিভ, একটা কি বিয়ার ইনফিনিটিভ, ঠিক আছে। যে টু ছাড়া যেটা বেস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। যে ফুল ইনফিনিটিভ আছে যাতে বিয়ার ইনফিনিটিভ বসে, এই যে, ঠিক আছে। যেমন শি ওয়াজ সিন টু ড্যান্স, এই যে ড্যান্স, ঠিক আছে। ড্যান্সটা টু ড্যান্স ইনফিনিটিভ, টু সিং, টু কুক, ঠিক আছে, এগুলো ইনফিনিটিভ। অর্থাৎ ভার্বের আগে বেস ফর্মের আগে টু বসে যেটা, সেটাকে ইনফিনিটিভ বলা হয় থাকে, ঠিক আছে। যে টু ভার্ব, টু ডু, টু ইট, টু গো, ঠিক আছে। এখানে উদাহরণ দেওয়া আছে, দেখ কিছু। দি ওয়ার্ক ইজ ইজি টু ডু, এই যে ই টু ডু, টু ডুর আগে যে টু বসে যেটা করা হয় সেটাকে ইনফিনিটিভ বলা হয় থাকে। আই আস্কড হিম টু গো দেয়ার, ঠিক আছে। দেন টু বাই, ঠিক আছে। এই যে টু রেসপেক্ট, আই ওয়ান্ট টু হেল্প হিম, তারপর হি লাইকস টু সুইম, ঠিক আছে। এইগুলি এই যে ভার্বের আগে অর্থাৎ ফাইনিট ভার্বের পরে আরেকটি ভার্ব নিতে গেলে যে টু যুক্ত করে যে ভার্বটা ব্যবহার করে তাকে বলে ইনফিনিটিভ বলা হয় থাকে।